1971 সালের 14 ডিসেম্বর নিশ্চিত পরাজয় জেনে স্বাধীন বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী বেছে নেয় সবচেয়ে নৃশংস পথ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিশ্চিহ্ন করা। ডাক্তার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক, শিল্পী, দার্শনিক যারা জাতির চিন্তা চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তালিকা করে একে একে তুলে নেওয়া হয় তাদের। সেই রাতে ঢাকায় অন্তত 2 শতাধিক বুদ্ধিজীবীকে বিভিন্ন স্থান থেকে ধরে নেওয়া হয়। মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগসহ শহরের বিভিন্ন নির্যাতন সেলে চোখ বেঁধে রাখা হয় তাদের। পরদিন ভোরে মিরপুরের ডোবানালা আর রায়ের বাজারের ইটখোলায় পড়ে থাকতে দেখা যায় হাত বাঁধা, চোখ বাঁধা, বুলেটবিদ্ধ ও বেয়োনেট দিয়ে ক্ষতবিক্ষত অসংখ্য নিথর দেহ। বিজয়ের ঠিক আগ মুহূর্তে এই কালরাত্রি স্তব্ধ করে দেয় গোটা জাতিকে। শহীদদের স্মরণে 1972 সালে ঢাকার মিরপুরে নির্মাণ করা হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 1991 সালে ঢাকার রায়ের বাজারেও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামে আরেকটি স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ছোট বড় বধ্যভূমি রয়েছে। সেসব স্থানেও একই দিনে বুদ্ধিজীবীদের হত্যা করে ফেলে যায় বর্বর পাক হানাদার বাহিনী। এই হত্যাযজ্ঞে সরাসরি যুক্ত ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসররা। পরিকল্পিত এই নিধনে প্রাণ হারান প্রায় 1111 জন বুদ্ধিজীবী, যাদের মধ্যে ছিলেন 991 জন শিক্ষাবিদ, 49 জন চিকিৎসক, 42 জন আইনজীবী, 13 জন সাংবাদিক ও শিল্পী। যদিও সরকারি সংকলনে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা উল্লেখ করা হয়েছে 1070 জন। শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞায় বলা হয়েছে 1971 সালের 25 মার্চ থেকে 31 জানুয়ারি 1972 পর্যন্ত সময়কালে যেসব বাঙালি সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজকর্মী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ওই সময়ে দখলদার পাকিস্তানি বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে যারা শহীদ কিংবা চিরতরে নিখোঁজ হয়েছেন তারাই শহীদ বুদ্ধিজীবী। ডক্টর আলিম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী, গোবিন্দ্রচন্দ্র দেব, আনোয়ার পাশা, মেহেরুন্নেসা, শহীদুল্লাহ কায়সার, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সন্তোষ ভট্টাচার্য ও সেলিনা পারভিন প্রমুখ এই তালিকায় অন্যতম। নির্মম সেই হত্যাযজ্ঞের পেরিয়ে গেছে 54 বছর, কিন্তু স্বাধীন বাংলাদেশের পথচলায় আজও অনুভূত হয় হারিয়ে যাওয়া সেই মেধাবী প্রজন্মের শূন্যতা। তাই প্রতি বছর 14 ডিসেম্বর বাঙালি জাতি স্মরণ করে সেই সব শহীদ বুদ্ধিজীবীদের, যাদের রক্তে লেখা হয়েছে স্বাধীনতার ইতিহাস। প্রসেনজিৎ হালদার, বাংলা ভিশন।